তখনই তিনি আশঙ্কা প্রকাশ করেন যে যেহেতু তার টাকা নাই অতএব তার বিচার নাই। তামিমা 2016 সালে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে ক্রিকেটার নাসির হোসেনের সহিত বিবাহ করার পূর্ব পর্যন্ত কতদিন বাংলাদেশে এসে থেকেছেন এটাই তদন্তকারী কর্মকর্তা জানেন না। তালাকটা সঠিকভাবে কার্যকর হয়েছে এবং তালাক কার্যকরের ক্ষেত্রে মূল উপাদান হলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কন্ডাক্ট, অর্থাৎ তালাক দেওয়ার পর তারা আলাদা থাকে কি না এবং তাদের কনজুগাল লাইফ হয় কি না, এই সকল বিষয়ের উপর উচ্চ আদালতের সেই রায়ের আলোকে আদালত ফাইন্ডিংস দিয়ে বলেছেন যে তামিমা 2016 সালে তালাক দিয়ে সৌদি আরব যাওয়ার পর এই নাসিরের সহিত বিবাহ হওয়ার পূর্ব পর্যন্ত কতদিন বাংলাদেশে এসেছেন এটা বাদী কিংবা বাদীর যে মামলা তদন্তকারী কর্মকর্তা কেউই জানেন না। তার মানে হলো এই যে আচরণটার কারণে এবং একই সাথে অন্যান্য ফাইন্ডিংস যে 14/2/2021 তারিখ রাত্রি 8 ঘটিকায় বাদী তার নিজ বাসভবনে যে ঘটনার কথা বলেছেন সেই ঘটনাস্থলে উভয় আসামির কোনো আসামি যান নাই। ফলে একটি মামলার মূল উপাদান যে কয়েকটি, তার মধ্যে হলো প্লেস অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স এবং ম্যানার অফ অকারেন্স, সেই যে জায়গায় ঘটনার কথা বলা হয়েছে সেই জায়গাতে নাসির কিংবা তামিমা কিংবা উভয়ে কোনো দিনে যান নাই। তাহলে অপরাধ হয় কি করে? এই ফাইন্ডিংস দিয়ে মাননীয় আদালত উভয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। ধন্যবাদ। প্রমাণ পেয়েছিলেন, তার মানে কি তদন্ত কর্মকর্তা মানে উদ্দেশ্যমূলকভাবে বা পরিচিত হয়ে এই চাকরি দিয়েছেন? এইটা তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসা করবেন যে উনি ওনার জেরাতে বলেছেন যে তামিমা 2016 সালে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে ক্রিকেটার নাসির হোসেনের সহিত বিবাহ করার পূর্ব পর্যন্ত কতদিন বাংলাদেশে এসে থেকেছেন এটাই তদন্তকারী কর্মকর্তা জানেন না। অথচ তার পাসপোর্টের ফটোকপি তার কাছে দেয়া হয়েছিল। তাহলে এই তদন্তটা ডেফিনেটলি সঠিকভাবে করেননি। আরেকটি বিষয় হলো তালাক বৈধ কি বৈধ না, এটা কিন্তু সিভিল আদালতের বিষয়। আমরা আর্গুমেন্টে বলেছি, আশা করি যে এই বিষয়টিও আদালতের ফাইন্ডিংসে আসবে, যেহেতু আদালত সময় সাপেক্ষের কারণে দুই তিনটে ফাইন্ডিংস বলেছেন। আমরা রায়ের কপি হাতে পাওয়ার পর দেখব যে হ্যাঁ আমাদের আর্গুমেন্টসগুলো সঠিকভাবে কতটুকু এসেছে। যেমন একটা জিনিস বলতে পারি, সেটা হলো যে আমরা একটি উচ্চ আদালতের রায় দিয়েছিলাম, সেই রায়ে বলা হয়েছে তালাক নোটিশ শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছা মানে এই নয় যে তালাক হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে আচরণ বা কন্ডাক্ট দেখে বুঝতে হবে তাদের মধ্যে তালাকের কার্যকারিতা। সেই হিসাবে ক্রিকেটার নাসির হোসেনের যে বর্তমান স্ত্রী মানে তামিমা সুলতানা, তার সাথে যে বাদী রাকিব হোসেনের বিবাহের যে এক্সিস্টেন্সের কথা তারা বলেছে, এইটা টেকে না, বরং নাসির হোসেনের সাথে তামিমা সুলতানার যে বিবাহ বৈধ সেটা প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ। 2021 সালে আমার এই মামলাটা যখন আমার কাছে ক্লায়েন্ট নিয়ে আসেন তখনই তিনি আশঙ্কা প্রকাশ করেন যে যেহেতু তার টাকা নাই অতএব তার বিচার নাই। আমি আইনজীবী হিসেবে তাকে বারবারই বলি যে যেহেতু আপনার ঘটনাটা সত্যি, আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। তিনি আমার উপর ভরসা করে দীর্ঘ 5 বছর এই মামলা চালিয়েছেন এবং এই মামলাটা কিন্তু প্রথমে কোর্ট আমলে নেয় নাই, প্রথমে পিবিআইকে তদন্তের জন্য প্রেরণ করেছে। অর্থাৎ সরাসরি কোর্ট কিন্তু প্রথমেই বিশ্বাস করে নাই, প্রথমে এটা তদন্তের জন্য পাঠিয়েছে। পিবিআই দীর্ঘ 6 মাস তদন্ত করেছে, তদন্তে সত্যতা পেয়েছে যে আসামি তামিমা সুলতানা ডিভোর্স না দিয়ে রাকিব হাসানকে বিয়ে করেছেন এবং তিনি যে ডিভোর্সের কাগজগুলো জালিয়াতির মাধ্যমে বানিয়েছেন সেটারও সত্যতা পেয়েছে। উপরন্তু সেই জালিয়াতি কাগজের বিষয়ে ডাক বিভাগের ডিজিএম এসে নিজে সাক্ষী দিয়েছেন যে এই কাগজগুলি ডাক বিভাগের ডাক রসিদ নয়, বরং এগুলো জালিয়াতির মাধ্যমে সৃজন করা হয়েছে। উপরন্তু আসামি নাসির হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা নাসির হোসেন নিজেই বাদীকে ফোন করে জানিয়েছেন তিনি জেনে শুনেই বিয়ে করেছেন এবং তামিমা সুলতানা তার জেরায় সেটা স্বীকার করেছেন। এই সাক্ষ্য প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি, কিন্তু সেই সাক্ষ্য প্রমাণের বিষয়ে আমরা বিস্তারিত কোনো রায় পাইনি। রায়ে আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে, অথচ আজ 10 জুন, অথচ 3 দিন আগে আসামি পক্ষের আইনজীবী মিডিয়াতে বলেছেন যে দুইজনই খালাস পাবে। সেখান থেকে আমাদের প্রশ্ন উত্থাপন হয় তখনই যে আসামি পক্ষ খালাসের বিষয়ে আগে থেকে কিভাবে জানেন।
সেই প্রশ্নটা আসলে আমার কাছে না, আসামি সেই প্রশ্নটা জাতির কাছেই থাকতো যে আসামি পক্ষ আগে থেকে কিভাবে জানেন। আমি আমার দিক থেকে বলতে পারি, আমার বক্তব্য এটাই যে আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। শুধু এই জন্য আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করছি এই মামলার যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।